মানুষ রাজনৈতিক জীব, সামাজিক জীব এবং মানুষ এমন এক প্রজাতি যা ধর্মীয় চেতনায়ও সমৃদ্ধ। আমরা সেই আদি সমাজ ব্যবস্থা থেকে বর্তমান প্রগতিশীল এবং প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা পর্যন্ত যদি সময়কে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি মানুষ রাজনীতির দ্বারা যেভাবে আবর্তিত হয়, ঠিক তেমনি ধর্মীয় প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়। পৃথিবীর অধিকাংশ মানুষ বিভিন্ন ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং পৃথিবীতে একের পর এক যে ধর্ম এসেছে, সেগুলি অবশ্যই সময়ের প্রয়োজনে, যুগের চাহিদা পূরণ করার জন্য এসেছে। অথবা আমরা বলতে পারি, বর্বরতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছে, নতুন সভ্যতা সৃষ্টির জন্য এসেছে। যতবার ধর্মগুলি পৃথিবীতে এসেছে, ততবার আমরা নতুন নতুন সভ্যতা ও মানবিক বিজয়ের ইতিহাস দেখতে পাই। তবে হ্যাঁ, আমাদের সমাজে অসহিষ্ণু মানুষ আছে কিছু, যারা বলে থাকে আমার ধর্মটি শ্রেষ্ঠ, এমনটি বলে এবং পাশাপাশি সে অন্যের ধর্মকে খাটো করে দেখে। তো এমনটি আছে, কিন্তু আমরা যদি ইতিহাসকে বিশ্লেষণ করি, সমাজ সভ্যতাকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে সমস্ত মহামানব এই পৃথিবীতে এসেছেন, তারা ছিলেন ধৈর্যশীল, পরমত সহিষ্ণু এবং মানবিক চেতনায় সমৃদ্ধ। আমরা দেখি সেই সুদূর অতীত থেকে আজ পর্যন্ত যে সমস্ত মহামানবদের আগমন ঘটেছে, তাদের মাধ্যমে গুরু নানক, গৌতম বুদ্ধ, হজরত মুহাম্মদ, জরাথুস্ট্র, যীশু খ্রিস্ট, সেই সমস্ত মনি ঋষিগণ আজ থেকে হাজার হাজার বছর আগের, এভাবে বহু মহামানবের আগমন ঘটেছে এই পৃথিবীতে এবং তারা প্রত্যেকেই এক একটি ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই ধর্মগুলো সমাজের প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানবিক উন্নয়নে এগুলো আজও সমাজে অবদান রেখে যাচ্ছে। তাদের কারো কারো জীবনে ছিল তপস্যা, কারো কারো জীবনে ছিল মানবিকতা বিস্তৃত করার স্বার্থে যুদ্ধ করা, অর্থাৎ যুদ্ধেরও প্রয়োজন হয়েছিল। বিভিন্নভাবে এই মহামানবগণ আমাদের সমাজকে যখন যেভাবে প্রয়োজন, তখন সেভাবে তারা সমৃদ্ধ করার জন্য এক একটি ধর্মের প্রতিষ্ঠা করেছেন এবং সেই কার্যাবলী গ্রহণ করেছেন। আমরা যদি হজরত মুহাম্মদ, ওনার জীবনের যুদ্ধগুলি দেখি, তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুধু যুদ্ধই করেননি, যেমন বিজয় অর্জন করেছেন, তেমনি সেই বিজয়ের মধ্য দিয়ে ইসলামের পতাকা, শান্তির পতাকা সারা পৃথিবীতে তিনি উড়িয়েছেন, মানবতার কথা পৌঁছে দিয়েছেন। তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খায়বরের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, নিনেভের যুদ্ধ করেছেন, মুতার যুদ্ধ অথবা তাবুকের যুদ্ধ, তিনি অনেক যুদ্ধ করেছেন। তিনি যেমনই ছিলেন যোদ্ধা, বীর পুরুষ, সমাজ সংস্কারক, ইসলাম ধর্মের প্রবর্তক, তেমনি তিনি সভ্যতার পরিবর্তনকারী হিসেবেও আমাদের এই সমাজে চিহ্নিত। তিনি শিশু ও নারীদের প্রতি ছিলেন খুবই সহনশীল, নম্র।
আমরা জানি একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যে মেয়ে শিশু জন্মগ্রহণ করলে সেটাকে পরিবারের অভিশাপ হিসাবে অনেকেই দেখত, এমনকি জীবন্ত মেয়ে শিশুকে কবর দিয়ে ফেলতে পর্যন্ত। এটা শুধু দারিদ্র্যের জন্য নয়, এটা বহু রকম কুসংস্কার এবং সামাজিক প্রথার একটি ব্যাপার ছিল। এই অমানবিক দিকটি সম্পূর্ণরূপে নিরোধ করেছেন বা প্রতিকার করেছেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ। তিনি অল্প বয়স থেকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন। এই ভ্রমণগুলি তার জীবনের দৃষ্টিকে প্রসারিত করেছিল, বিস্তৃত করেছিল। তিনি প্রথম সিরিয়া ভ্রমণ করেন 12 কি 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে। এটি ছিল তার জীবনের প্রথম ভ্রমণ এবং তার দৃষ্টিকে প্রসারিত করেছিল প্রথম তার জন্মস্থানের বাহিরে বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে, যদিও তখন তিনি ছিলেন শিশু অথবা অল্প বয়সী কিশোর। পরবর্তীতে তার চাচা জুবায়েরের সঙ্গে তিনি ইয়েমেন ভ্রমণ করেন, তখন তার বয়স ছিল 17 এবং সেই সময় তিনি একজন কিশোর বা যুবক বলা যায়। এবং এই ভ্রমণটি জীবনকে বুঝতে, পারিপার্শ্বিকতাকে বুঝতে এবং সমাজকে পর্যবেক্ষণ করতে তাকে সহযোগিতা করেছিল। সেই সময়ে অথবা সেই যুগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে, তখনকার যে সমাজের বাস্তবতা ছিল, এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের সম্পর্ক খারাপ ছিল, তারা মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। তো সেই সময়ে দুটি গোত্র ছিল সৌদি আরবে, কুরাইশ ও কায়েশ। এই দুটি গোত্রের মাধ্যমে সম্পর্ক ছিল খারাপ, প্রায়ই তারা দ্বন্দ্বে লিপ্ত হতো বা যুদ্ধে লিপ্ত হতো। তিনি 18 বছর বয়সে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন তার চাচাদের সঙ্গে এবং তিনি একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার প্রথম বয়সের সেই যুদ্ধ থেকে। আমরা অবাকের দৃষ্টিতে দেখি তার যৌবনের প্রথম সময়েই, যখন তার বয়স ছিল মাত্র 20 বছর, তখনই তার মাধ্যমে শুধু যুদ্ধ বা এই ধরনের চেতনাই নয়, তিনি শান্তির জন্য যে প্রচেষ্টা গ্রহণ করার মানসিকতা ছিল, এটা আমরা দেখতে পাই। তো ফিজার যুদ্ধ যে সংঘটিত হয়েছিল, এরপর তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। তো এই শান্তি সংঘে তিনি যে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এত অল্প বয়সে, এটি অবিস্মরণীয় এবং তিনি সফল হয়েছিলেন। তিনি কি ছিলেন না তার জীবনে? তার জীবনকাল খুব দীর্ঘ ছিল না। তো এই 62 বা 63 বছর বয়স বা 60-এর উপর কয়েক বছর, আমরা যে সময়কাল যেভাবেই বলি না কেন, তার এই জীবনকালের মধ্যে তিনি কতগুলো ক্ষেত্রে বিচরণ করেছিলেন। তিনি ছিলেন একজন মানব প্রেমিক, সভ্যতার বিস্তারকারী, সমাজ সংস্কারক, ধর্মীয় চেতনায় সমৃদ্ধ একজন মানুষ, এমনকি পেশার প্রয়োজনে তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। এবং সেই ব্যবসার সূত্রেই তার পরিচয় হয় খাদিজার সঙ্গে, যাকে তিনি বিবাহও করেছিলেন এবং তিনিই ছিলেন তার প্রথম স্ত্রী। তখন তার বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40, কিন্তু তাদের 25 বছরের দাম্পত্য জীবন ছিল খুবই সুখকর এবং সুন্দর এবং সমাজের কাছে
গ্রহণ গ্রহণীয় এবং দৃষ্টান্ত স্বরূপ, অথবা বলতে পারি উদাহরণ স্বরূপ। অবশ্য খাদিজার মৃত্যুর পর তিনি আরো 10 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। সেই স্ত্রীদেরকে গ্রহণ করতে হয়েছিল তখনকার সময়ের বিভিন্ন প্রয়োজনে। রাজনৈতিক কারণ ছিল সেখানে, সামাজিক কারণ ছিল, এবং বিভিন্ন কারণে তিনি আরো 10 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। তার সর্বমোট স্ত্রী ছিল 11 জন, তার সন্তান ছিল 6 জন। তিনি অনেকবার বেদনায় বিরহে কাতর হয়েছেন। তার জীবনেও ছিল অনেক দুঃখ, যন্ত্রণা, জয় পরাজয়, এসবের মিশেল ছিল। এগুলো থেকে একজন মানুষ যেমন মুক্তি পায় না, তিনিও মুক্তি পান নাই। হ্যাঁ, এগুলি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, এগুলি থাকবেই। তার সন্তানদের মাধ্যমে একজন ছাড়া একে একে সমস্ত সন্তানদের মৃত্যু হয়েছিল। এই মৃত্যু যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল। তারপরও সমাজকে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে তিনি সারা জীবন যে কাজ করে গেছেন তার ব্যাঘাত ঘটেনি। ইসলামের মূল ভিত্তি কি? আমরা জানি কোরআন এবং মুহাম্মদের জীবন আদর্শ, এগুলো হলো ইসলামের মূল ভিত্তি, এবং এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত জীবন কখনো অন্যায় করতে পারে না। যদিও সারা পৃথিবীতে আজকের সমাজ বাস্তবতায় আমরা দেখি কিছু কিছু মানুষ এই মূল ভিত্তি থেকে সরে যায়, কিন্তু আমরা জানি ইসলাম শান্তির ধর্ম। যদি কোরআন ও মুহাম্মদের জীবন আদর্শকে অবলম্বন করে একটা মানুষ তার জীবনকে পরিচালিত করে, তাহলে নিশ্চয়ই তিনি একটি পরিপূর্ণ জীবনের অধিকারী হতে পারেন, এবং তার দ্বারা সমাজে শান্তি স্থাপন করা সম্ভব। আজ থেকে 1000, 1500, 2000 বা 3000 বা তারও বেশি সময় পূর্বে আমাদের সমাজের অবস্থাটা কেমন ছিল আমরা ইতিহাসে তার নজির পাই। হযরত মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেন সেই 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল, তখন সমাজের অবস্থা আমরা সবাই জানি আজকের মতো ছিল না, অনেক পশ্চাৎপদ ছিল। সেই সমাজে দাঁড়িয়ে তিনি যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, তিনি যে অন্ধকার যুগের পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, এর জন্য যে অমিত সাহস তিনি ধারণ করেছিলেন, তার জন্য তিনি আজও এই পৃথিবীতে পূজিত, এবং ভবিষ্যতেও তিনি একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন নিঃসন্দেহে। তার পুরো নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এবং আমরা জানি তিনি খুব কষ্ট নিয়েই বড় হয়েছেন। জন্মের পূর্বেই তিনি হারিয়েছেন তার বাবাকে, জন্মের পর মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন, এবং তার যে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন দাদা, তিনিও শিশু বয়সেই চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। তার চাচা আবু তালিব, তার নিকট তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, এবং তিনি সমাজকে পর্যবেক্ষণ করেছেন তার সীমাহীন মেধা এবং প্রতিভার দ্বারা। যে মানুষটি এত বিষণ্ণতার মাধ্যমে বড় হন, এত ঝড় ঝঞ্ঝার মাধ্যমে বড় হয়ে ওঠেন, আমরা দেখি সেই মানুষটি একসময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনায়, এবং মদিনা সনদ প্রণয়ন করেন, যা ইসলাম ধর্মে বলা যায় মুসলমানদের প্রথম সংবিধান। এবং 632 খ্রিস্টাব্দের 8ই জুন মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত তিনি সেই সংবিধানের ভাষা, ইসলামী অনুশাসন তিনি যেভাবে অনুসরণ করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন, তা বিস্ময়কর, অবিশ্বাস্য।
আমরা জীবনের পূর্ব মুহূর্তে তার জীবনের শেষ যে হজ, বিদায় হজ, সেই বিদায় হজে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখানে প্রায় 1,00,000 লোকের সমাগম ঘটেছিল। আজ থেকে 1,500 বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল খুবই অল্প। আজকের মতো 800 কোটি মানুষ ছিল না। সেই মানুষদের মাধ্যমে একটি মাঠে 1,00,000 মানুষ একত্রিত হওয়া কতটা জনপ্রিয়তা এবং কতটা আত্মবিশ্বাস স্থাপন করতে পারলে এত মানুষ একজন বক্তার সামনে একত্রিত হতে পারে, এটা আজও অবিস্মরণীয় একটি ব্যাপার। আমরা অবাক হয়ে যাই তার সেই বিস্ময়কর প্রতিভার বিস্তৃতি যখন আমরা ভাবি, কল্পনা করি। দাস প্রথা ছিল তখন সমাজের একটি অংশ। তিনি দাস প্রথার বিপক্ষে ছিলেন। দাস এবং দাসীদের প্রতি তার যে আচরণ, অনাথ বা এতিমদের প্রতি তার যে আচরণ এবং দুস্থদের প্রতি তার যে মনোভাব, যেগুলোর রেশ এই একবিংশ শতাব্দীতেও পুরোপুরি কেটেছে বলা যায় না, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এগুলি আমরা দেখতে পাই। আজ থেকে সেই 1400 বছর আগে প্রায় 1,500 বছর আগে একটা মানুষ কতটা প্রগতিশীল হলে বা একটা মানুষ কতটা আধুনিক চেতনায় সমৃদ্ধ হলে তিনি সেই সময়েই দাস দাসীদের সঙ্গে তার আচরণ এত সফট তিনি করতে পারেন, বা দাস দাসী প্রথার বিপক্ষে তিনি মনোভাব প্রকাশ করতে পারেন, এটা আমাদের মাধ্যমে আজও বিস্ময়ের সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন করা যায়, আমরা নিজেদেরকেই প্রশ্ন করতে পারি, তার সেই আদর্শবোধ, তার সেই চেতনা আমরা কতটুকু ধারণ করি? আমরা হযরত মুহাম্মদ অথবা গৌতম বুদ্ধ অথবা শ্রীকৃষ্ণ অথবা সেই আদি মুনি ঋষিদের, যারা বেদ নিয়ে ভারত উপমহাদেশে এসেছিলেন, তাদের চেতনা, অথবা জরাথ্রষ্ট অথবা যীশু খ্রিস্টের যে জীবন আদর্শ, সেগুলো আমরা কতটুকু ধারণ করি? যদি আমরা সেগুলো ধারণ করতে পারতাম, তাহলে সমাজের বিকাশ আরো কত দূর যেতে পারত। এটা শুধু কল্পনার বিষয়। তবে আমরা এও জানি এটা শুধু কল্পনা হয়ে থাকবে না। যেভাবে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা পরিবর্তিত হয়েছে, বিকশিত হয়েছে, নিশ্চয়ই আজ থেকে 100 বা 500 বছর পর বা 1000 বছর পর সমাজ আজকের জায়গায় থাকবে না। মানবতার আরো বিকাশ ঘটবে, সমাজ আরো পরিবর্তিত হবে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, বিশ্বাসবোধ আরো বাড়বে এবং আমরা হয়তোবা ক্রমশ ভবিষ্যতে আরো মানুষ হয়ে উঠব। অন্ধবিশ্বাস থেকে মুক্তি অথবা পবিত্র ধর্মীয় গ্রন্থগুলোর ভুল ব্যাখ্যা থেকে বিরত থাকা, এগুলো আজকের জন্য আমাদের প্রয়োজন। অতীতে যেমন প্রয়োজন ছিল, আজকে আরো বেশি করে প্রয়োজন। আমরা জানি মাত্র কয়েকশো বছর আগে কোপার্নিকাস যে সত্য কথা উচ্চারণ করেছিলেন, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, এই সত্য উচ্চারণের জন্য তার জীবনের পরিণতি কত করুণ হয়েছিল। তারও দীর্ঘ বহু বছর পর বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবার যখন কোপার্নিকাসের কথাই বললেন, তিনিও কতটা নির্যাতিত হয়েছিলেন তার ইতিহাস আমরা জানি। কাজেই এই পৃথিবীর মানুষ অনেকেই আজও ধর্মীয় চেতনার প্রলেপে মানবতাকে অস্বীকার করে যাচ্ছে এবং সত্যকে অস্বীকার করে যাচ্ছে। নিশ্চয়ই এর পরিবর্তন একদিন হবে।
মানুষ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক যে চেতনাই আমরা বলি না কেন ক্রমশ পরিবর্তিত হচ্ছে, ভবিষ্যতেও পরিবর্তিত হবে, এবং এ বিশ্বাস আমরা করতেই পারি। হযরত মুহাম্মদ, যিনি আমাদের শেষ নবী, তিনি সহ মহামানব যারা এই পৃথিবীতে এসেছেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিশ্চয়ই আমরা ভবিষ্যতে ক্রমশই সমাজকে পরিবর্তন করতে করতে একদিন আরও সুশৃঙ্খল, আরও কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব, এই ধারণা আমরা রাখতেই পারি।